হাতের স্মার্টফোনটি দিয়ে ফুল এইচডি দিয়ে অনলাইনে কথা বলার মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ দিয়ে শুধু ভিডিও কলে কথা বলি এমনটা না, হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা যে ফটো, ছবি, ভিডিও, ডকুমেন্ট আদান প্রদান করি সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করা যায় এবং এমন একদম কিন্তু ক্লিয়ার থাকে। যে কোয়ালিটির ছবি আপনি যাকে পাঠাবেন সে কিন্তু সে কোয়ালিটি ডাউনলোড করে নিতে পারবে। আর আজকে কিন্তু হোয়াটসঅ্যাপ এর গুরুত্বপূর্ণ 7টি সেটিংস দেখাবো আপনাদের এবং আপনারা দেখে নিজেও অবাক হয়ে যাবেন। আর আজকে হোয়াটসঅ্যাপ এর আই বাটনের একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, মনে হয় না যে 90% লোক জানে। আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে হোয়াটসঅ্যাপে এত ধরনের সেটিংস লুকিয়ে আছে। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ 7টি হোয়াটসঅ্যাপ এর আজব সেটিংস শিখতে পারবেন, যে সেটিংসগুলো আপনার এতদিন জানা ছিল না। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি আপনাদের প্রথমে দেখাবো যে সেটিংসটি। তো ফ্রেন্ডস, মনে করেন আপনি আপনাদের যে কোনো একটা ফ্রেন্ড লিস্টে আমি আমার একটা যে কোনো ফ্রেন্ড লিস্টের আইডিতে ঢুকলাম। ফ্রেন্ডস, আইডিতে ঢোকার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ওয়ালপেপার ফ্রেন্ডস আমি আমার হোয়াটসঅ্যাপে সেট করে রাখছি। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়ালপেপার। তো ফ্রেন্ডস, আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো আমার মতো করে আপনিও আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে এইভাবে আপনার ওয়ালপেপার একটা সেট করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, এটি আপনি কিভাবে করবেন? এটি করার জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস, থ্রি ডট আইকনে এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার নামে একটা অপশন আছে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার। ফ্রেন্ডস, ওয়ালপেপার এখানে আপনারা ক্লিক করবেন। ফ্রেন্ডস, ওয়ালপেপারে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কিছু ইমেজ দেওয়া আছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ওইগুলো ইমেজগুলো দেখে নিতে পারেন। আর আপনি যদি আপনার গ্যালারি থেকে যদি ইচ্ছা মতো আপনার চয়েস বা পছন্দের একটা ছবি সিলেক্ট করতে চান, তো সেটি করার জন্য আপনাদেরকে মাই ফটোসে ক্লিক করা লাগবে। ফ্রেন্ডস, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে সব ফটো শো করবে। ফ্রেন্ডস, এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আর এখানে কিছু ফটোস দেওয়া আছে। ফ্রেন্ডস, আপনাদের যেটা পছন্দ লাগে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার ফটোটা আমার চয়েস। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এটা সিলেক্ট করতে চাই। সেটা সিলেক্ট করার জন্য ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নিচে যে সেট ওয়ালপেপার নামে একটা অপশন আছে। ফ্রেন্ডস, নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার। এখানে ক্লিক করলে ফ্রেন্ডস আপনাদের কাজ শেষ। ফ্রেন্ডস, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে ওয়ালপেপার সেট হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনাদের এখানে আমার মতো করে আপনাদের আইডিতে সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তারপরে দেখাবো আমি যে আমার ক্লায়েন্টের একটা আইডিতে প্রোফাইলে ক্লিক করুন। ফ্রেন্ডস, প্রোফাইলে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা আই বাটন। ফ্রেন্ডস, আই বাটনের একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে। তো ফ্রেন্ডস, দেখেন এখানে একটা আই বাটন। ফ্রেন্ডস, আই বাটনে এখানে ক্লিক করুন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়া নামে একটা অপশন আছে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া। এখানে ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করে ফ্রেন্ডস এখানে এই সেটিংসটা হচ্ছে। ফ্রেন্ডস, তার আগে আপনাদেরকে দেখাই। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস যে আমার ফ্রেন্ডস আমাকে একটা ফটো পাঠাইছে আমার আইডিতে। তো ফ্রেন্ডস, এইখানে এই ফটোটা আপনারা যদি চান যে আপনার ফটোটা পাঠানোর সাথে সাথে অটোমেটিকলি আপনার ফোনে ডাউনলোড হবে, তো ফ্রেন্ডস সেই ক্ষেত্রে ইয়েস থাকবে। আর আপনি যদি চান যে আপনার ফ্রেন্ডস বা যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে যে কোনো ফটোস বা ভিডিওস বা যে কোনো কিছু পাঠাক, সেটি যাতে অটোমেটিকলি ডাউনলোড না হয়, সেটি করার জন্য আপনাদেরকে এখানে নো দিয়ে রাখা লাগবে। ফ্রেন্ডস, তাহলে আপনারা যদি এখানে নো দিয়ে রাখেন তাহলে যে কোনো ফটোস বা ভিডিওস আপনার যে কোনো ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে পাঠালে সেটি অটোমেটিকলি ডাউনলোড হবে না। তো ফ্রেন্ডস, আপনি যদি চান যে অটোমেটিকলি কোনো ফটোস বা ভিডিওস ডাউনলোড না করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে রাখবেন। নো দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে আরেকটা সেটিংস দেখাবো যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে কাস্টম নোটিফিকেশন। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমস নোটিফিকেশন। তো ফ্রেন্ডস এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ফ্রেন্ডস আপনাদেরকে বুঝাই যে এটার কাজ হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠালো। ফ্রেন্ডস, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা রিংটোন এখানে সেট করতে পারবেন। ফ্রেন্ডস, যে আপনার ওই ফ্রেন্ডরা একটা এসএমএস পাঠানোর সাথে সাথে যে এই রিংটোনটা বাজে উঠবে, তাহলে আপনি এতে বুঝতে পারবেন যে কে এসএমএস পাঠাইছে। চান যে আপনার পছন্দ মতো একটা রিংটোন সেট করে রাখবেন যে আপনার ফ্রেন্ডটা যদি এসএমএস পাঠায় তাহলে এই রিংটোনটা বাজে উঠবে। তো ফ্রেন্ডস, সেটি করার জন্য আপনারা এখানে ক্লিক করুন। ফ্রেন্ডস, এখানে টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে। ফ্রেন্ডস, ইউজ কাস্টম নোটিফিকেশন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নোটিফিকেশন। ফ্রেন্ডস, এখানে অপশন একটা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, এখানে আপনারা এখানে ক্লিক করুন। ফ্রেন্ডস, এখানে ক্লিক করে ফ্রেন্ডস আপনাদের ফোনের
কিছু নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস, শুনতে পাবেন। আর আপনি যদি চান যে আপনার ফোন থেকে বা আপনার মেমোরি কার্ড থেকে বা এসডি কার্ড থেকে আপনি আপনার পছন্দ মতো রিংটোন সেট করতে চান, তো সেটি করার জন্য আপনারা এখানে সিলেক্ট ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে আপনার সেই নোটিফিকেশন মানে আপনি কোন রিংটোনটা সেট করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস আমি এখানকার যে কোনো একটা নোটিফিকেশন সেট করতে চাই, সেটি করার জন্য ফ্রেন্ডস আপনারা এখানে ক্লিক করবেন। আপনি যেটা মানে সেট করতে চান সেটি সেট করার জন্য আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে ব্যাক চলে আসবেন ফ্রেন্ডস, দেখবেন অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে। করার ফলে ফ্রেন্ডস আপনার ওই ফ্রেন্ডটা যদি কোনো এসএমএস পাঠায়, তাহলে এই নোটিফিকেশনটা বাজে উঠলেই আপনি বুঝতে পারবেন যে এখন কি এসএমএস পাঠাইছে। তো ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে আবার আরেকটি সেটিং দেখাবো ফ্রেন্ডস। সেটি করার জন্য আপনারা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ফ্রেন্ডস। আপনার ফ্রেন্ডের প্রোফাইল আইকনে ক্লিক করার পর ফ্রেন্ডস আবার আপনারা আই বাটনে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে আই বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে মিউট নোটিফিকেশন ফ্রেন্ডস। এখানে একটা অপশন আছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এটার অপশন হচ্ছে ফ্রেন্ডস, এটা আপনাদেরকে বোঝাই যে আপনার এই ফ্রেন্ডটা যত কিছু মানে আপনাদেরকে ফটো, মেসেজ বা টেক্সট বা ভিডিও যত কিছু পাঠাক, মানে নোটিফিকেশনটা মিউট হয়ে থাকবে ফ্রেন্ডস। ফোনটা মানে কোনো কিছু নোটিফিকেশন আসবে না বা বাজে উঠবে না ফ্রেন্ডস। এটি আপনি যদি অন করে রাখেন বা আপনি এখানে চাইলে 8 ঘন্টার জন্য বা 1 উইকের জন্য বা অলওয়েজ রাখতে চান, যে মানে আপনার কোনো ফ্রেন্ডস আপনাকে অল টাইম টেক্সট বা মেসেজ বা যে কোনো কিছু করে, তো এতে আপনি যদি বিরক্ত বোধ করেন তাহলে আপনি চাইলে নোটিফিকেশনটি অফ করে রাখতে পারেন। এখানে অফ করার জন্য আপনি যেটি করতে চান, আপনি যদি 8 ঘন্টার জন্য ওইটি অফ করতে চান বা 1 উইক মানে 1 সপ্তাহ বা অলওয়েজ যদি পার্মানেন্টলি মানে একদম মানে নোটিফিকেশন অফ করতে চান, সো আপনি এখানে অলওয়েজ করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তাহলে নোটিফিকেশন অফ হয়ে যাবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখন আরেকটি সেটিংস দেখাবো ফ্রেন্ডস। তো আপনারা সেটি করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস 3 ডট আইকন ফ্রেন্ডস, এখানে ক্লিক করুন ফ্রেন্ডস। উপরে 3 ডট আইকনে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে ফ্রেন্ডস। এখানে আপনারা ক্লিক করুন ফ্রেন্ডস। সেটিংসে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ফ্রেন্ডস। এখানে অ্যাকাউন্ট, এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা চলে আসবেন এখানে প্রাইভেসি। উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস প্রাইভেসি নামে একটা অপশন আছে ফ্রেন্ডস। এখানে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন ফ্রেন্ডস। প্রাইভেসিতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাস্ট সিনস নামে একটা অপশন আছে ফ্রেন্ডস। এখানে লাস্ট সিনসে আপনারা ক্লিক করবেন ফ্রেন্ডস। আমি এটা আপনাদেরকে বুঝাই যে আপনার কোনো ফ্রেন্ড বা যে কেউ আপনাকে কোনো টেক্সট বা মেসেজ বা ফটোস বা ভিডিওস যদি আপনাকে সেন্ড করে, মানে আপনাকে যদি পাঠায় ফ্রেন্ডস, তো সেই ক্ষেত্রে আপনি যদি সেইগুলো আপনি যদি সিন করেন, মানে আপনি যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ওইখানে 2টা টিক মার্ক উঠে ফ্রেন্ডস, যে আপনি মনে করেন যে আপনি কোনো একটা মেসেজ বা ফটোস বা ভিডিওস আপনি আপনার একটা ফ্রেন্ডকে পাঠালেন, তো সেক্ষেত্রে ওইখানে একটা টিক মার্ক উঠে। বাট যখন আপনার ফ্রেন্ডটা ওই এসএমএসটা বা ফটোসটা দেখে বা শো করে, মানে দেখে, তো তখন 2টা টিক মার্ক শো করে। তো ফ্রেন্ডস এটি হচ্ছে সেটি কাজ ফ্রেন্ডস। আপনি যদি চান যে আপনাকে কোনো ফ্রেন্ড আপনাকে মেসেজ পাঠালো, বাট আপনি যদি চান যে সেটি সিন করবেন না, মানে সে যাতে বুঝতে না পারে, মানে ওইখানে যাতে 2টি টিক মার্ক না উঠে, যে সে বুঝতে পারবে না যে আপনি ওই মেসেজটা বা টেক্সটটা আপনি মানে দেখছেন, সেটি যদি করতে চান, সেটি করার জন্য আপনি এখানে নো বডিতে ক্লিক করুন ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে মানে ওইখানে 2টা টিক মার্ক উঠবে না ফ্রেন্ডস, যে আপনি ও বুঝতেই পারবে না যে আপনি মেসেজটা সেন্ড মানে দেখছেন। সেটি করার জন্য আপনারা এখানে ফ্রেন্ডস নো বডিতে ক্লিক করবেন। নো বডিতে ক্লিক করলে হয়ে যাবে ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাবাউট নামে অপশন আছে ফ্রেন্ডস। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এটার কাজ হচ্ছে ফ্রেন্ডস আপনার যে মনে করেন আপনার কোনো নাম্বার, মানে আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলছেন ফ্রেন্ডস, এই নাম্বারটা যদি আপনার আননোন মানে অন্য কারো কাছে যদি না থাকে ফ্রেন্ডস, এই নাম্বারটা আপনি যদি তাকে কোনো টেক্সট বা মেসেজ বা যে কোনো কিছু ফোন দেন বা মেসেজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা চলে যাবে তার কাছে, যে আপনি তাকে এই মেসেজ করছেন এই নাম্বার থেকে। তো আপনি যদি চান যে আপনি অজানা কাউকে যদি আপনি মানে এসএমএস করতে চান বা এসএমএস করেন, সেক্ষেত্রে আপনার নাম্বারটা ওনার কাছে যদি তার কাছে যদি আপনার নাম্বারটা না থাকে, তো সেক্ষেত্রে সে মানে আপনার নাম্বারটা দেখতে পারবে না যে এই নাম্বার থেকে ওনাকে মেসেজ করা হয়েছে ফ্রেন্ডস। সেটি করার জন্য আপনাদেরকে এখানে নো বডিতে ক্লিক করা লাগবে ফ্রেন্ডস। এখানে নো বডিতে ক্লিক করলে যদি তার কল লিস্টে মানে কন্ট্যাক্টে যদি আপনার নাম্বারটা না থাকে, সেক্ষেত্রে তার ওইখানে আপনার নাম্বারটা শো করবে না ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস সেটি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন নো বডিতে ক্লিক করলে ফ্রেন্ডস হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন ফ্রেন্ডস। এখানে স্ক্রল ডাউন করলে ফ্রেন্ডস এখানে একটা অপশন দেখতে পাবেন ফ্রেন্ডস, ফিঙ্গারপ্রিন্ট লক। ফ্রেন্ডস আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রাখতে পারবেন ফ্রেন্ডস, যে কেউ আপনার
মানে অনুমতি ছাড়া যে কেউ কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মানে প্রবেশ করতে পারবে না। তো আপনি যদি চান যে কেউ যাতে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে কেউ যাতে প্রবেশ না করতে পারে, সেটি করার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন। তো সেটি করার জন্য আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট লকস এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে টিক মার্ক করে দিবেন ফ্রেন্ডস। এখানে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা আপনার মানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন ফ্রেন্ডস। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ওকে করে দিবেন ফ্রেন্ডস, তাহলে হয়ে যাবে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস আজকে যদি এই মানে এই সেটিংসগুলো দেখার পর যদি আপনাদের কোথাও কোনোখানে বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা দেখে যদি আপনাদেরকে একটু উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এরকম আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত।